শুভ নববর্ষ পয়লা বৈশাখের এই দিনে সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো এই নতুন দিনে শুরু হোক না কেন একটা জমজমাট খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে, তো তার জন্য আজকে নিয়ে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল মাটন রেজালার এই রেসিপিটা, যেটা কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল আর ভীষণ সহজে বানানো যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো মাটন রেজালা বানানোর জন্য ফার্স্টে আমরা রেজালার যে মশলাটা সেটা আগে রেডি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে। যে হোল স্পাইসেসগুলো আমরা এখানে লাগবে সেগুলো সব একটুখানি ড্রাই রোস্ট করে নেব। যখনই দেখবেন হালকা একটা অ্যারোমা উঠতে শুরু করেছে, তখনই একটা অন্য প্লেটের ওপর ঠান্ডা করে এর একটা ফাইন পাউডার বানিয়ে নেব। তো এবার যাব নেক্সট স্টেপে। ফার্স্ট আমরা বানিয়ে নেব কিছু পেঁয়াজের বেরেস্তা। তার জন্য একটা কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে এখানে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে আমরা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তো যখনই পেঁয়াজের বেরেস্তা বানাবেন একটু চেষ্টা করুন পেঁয়াজগুলো ইভেনলি কাটা, তাহলে কিন্তু বেরেস্তাটা খুব পারফেক্ট হয়। তো এটাকেও একটা প্লেটে আমি ঠান্ডা হতে দেবো। কোনো টিস্যু বা কিছু দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এর ক্রাঞ্চটা চলে যাবে। তো এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার আমরা করে নেব মাটনটাকে ম্যারিনেট। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। এখানে প্রায় আমি 2 কাপ মতো টক দই ইউজ করেছি। এখানে মেন কিন্তু রান্নাটাই এই টক দইটার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার যে রেজালা মশলাটা এখানে পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা এখানে 2 চামচ দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, দিয়ে দেব স্বাদ মতো নুন, কিছুটা সর্ষের তেল। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মাটন রেজালাতে কিন্তু এই ম্যারিনেশনটাই প্রধান। তো মাটনটাকে যত ভালো করে ম্যারিনেট করবেন মাটন রেজালার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আর এখান থেকে পেঁয়াজ বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম তার আমি এখানে 50% দিয়ে দিলাম। 50% আমি পরে রান্নার মধ্যে ইউজ করব। এবার মাটনগুলোকেও এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তো আমি এখানে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টাও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু মাটনটা আরও তাড়াতাড়ি কুক হয়ে যাবে, আরও বেশি ফ্লেভারফুল হবে। তো যেই তেলের মধ্যেই বেরেস্তা বানিয়েছিলাম সেখানে আমি অ্যাড করে দিলাম আরও 2 চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর গোটা গোলমরিচ। তো ফোড়ন দেওয়ার পরে যে ম্যারিনেট করে রাখা মাটনটা সেটা আমরা দিয়ে দেব। বাস, এখন আর সেরকম কিছুই করার নেই। আধা ঘন্টা কিন্তু মাটনটাকে আগে ফার্স্টে আমরা কুক করে নেব। তো 15 থেকে 20 মিনিট রান্না করা হয়ে গেছে। মাটনটা থেকে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে এসেছে। এটা কিন্তু মাটন, দই যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে তার থেকেই কিন্তু এই জলটা বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখন অবধি কোনো এখানে জল ইউজ করিনি। এবার এখানে রেগুলারের গুঁড়ো মশলাগুলো যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার আর রেজালা মশলা সব 1 টিস্পুন করে এখানে দিয়ে দেবো। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, রেজালাটা কিন্তু খুব বেশি মশলা লাগে না। হালকা মশলাতেই কিন্তু খুব সুন্দর একটা রিচ গ্রেভি তৈরি হয়। যখন মাটনটা দেখবেন 60% 70% কুক হয়ে গেছে, যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলেন 50% যেটা আগে ম্যারিনেশন দিয়েছিলেন আর যে বাকিটা ছিল সেটা এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে ঢাকা দিয়ে পুরো কমপ্লিট কুক হওয়া অবধি এটাকে রান্না করব। যদি মনে হয় আপনার জলের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনারা জল ইউজ করবেন, বাট জলটা গরম করে ইউজ করবেন। তো মাটনটা যখন অলমোস্ট 80% কুক হয়ে গেছে তখন সেখানে দিয়ে দেবো কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে কিন্তু কাজুটা নিচে পুড়ে যাবে। তো এখানে আমাদের মাটন রেজালা কিন্তু ডান, একদম কমপ্লিট কুক হয়ে গেছে মাটন। গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কত রিচ থিক একটা গ্রেভি রেডি হয়েছে। তাহলে দেখতেই পেলেন কত সহজে কিন্তু বাড়িতেই
বানিয়ে নেওয়া যায় একদম রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট মাটন রেজালা। তো অবশ্যই পয়লা বৈশাখের দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।